হেই গাইস, যদি কখনো এমন সময় আসে যখন পৃথিবী আর মানুষের বসবাসের মতন অবস্থায় নেই, তখন তো মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের পৃথিবীর মতন নতুন কোনো গ্রহের সন্ধান করতে হবে, তাই না? যদিও বাস্তবে এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তবুও এইরকম একটি কাহিনী নিয়ে 2014 সালে মুক্তি পেয়েছিল ইন্টারস্টেলার নামে একটি অসাধারণ সায়েন্স ফিকশন মুভি, যেটি 10 বছর পর অর্থাৎ 2024 সালে এসেও মুভিটির IMDb রেটিং রয়েছে 8.7 আউট অফ 10। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। মুভি শুরুতে আমরা এমন একটি সময়কে দেখি যখন পৃথিবী একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চারিদিকে ধুলাবালি, এমনকি মাঝে মাঝে ধুলোর বিশাল ঝড়ও ধেয়ে আসতে দেখা যায়। আর বর্তমানে পৃথিবীর মাটি তার উর্বরতা হারিয়ে এখানে এখন শুধুমাত্র ভুট্টা চাষ করাই সম্ভব হচ্ছে। আর আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, মুভিতে দেখানো ভুট্টা বাগানগুলো কোনো VFX বা CGI ব্যবহার করে তৈরি করা হয়নি। মুভির ডিরেক্টর মুভিতে বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্য 500 একর জমিতে এই ভুট্টা গাছ লাগান। আর মুভি তৈরি শেষে তিনি এই ভুট্টাগুলো বিক্রি করে প্রায় $16,20,000 কামিয়েছিলেন। তো যাই হোক, এরপর আমরা মুভির প্রধান চরিত্র কুপারকে দেখতে পাই, যে কিনা আগে নাসার একজন পাইলট ছিল, কিন্তু বর্তমানে সে চাষাবাদ করে। কারণ পৃথিবীর মানুষই যেখানে খাবার পাচ্ছে না, সেখানে নাসার মতন এত বড় সংস্থায় শুধু টাকা ওয়েস্ট না করে গভর্নমেন্ট নাসাকে বন্ধ করে দিয়েছে। তো কুপার তার মেয়ে মার্ভ, তার ছেলে টম এবং তার শ্বশুর ডোনাল্ডকে নিয়ে তার বাড়িতে থাকতো। এখানে মার্ভ পড়ালেখায় খুবই ভালো ছিল এবং তার বিজ্ঞান সম্পর্কে জানার খুবই আগ্রহ ছিল, কিন্তু অন্যদিকে টম পড়ালেখায় মোটেও ভালো ছিল না। তো একদিন কুপার তার সন্তানদের নিয়ে একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যায়, কিন্তু তখনই তারা লক্ষ্য করে একটি বিশাল ধুলোর ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। ফলে সাথে সাথেই খেলা বন্ধ করে দেওয়া হয় এবং কুপাররাও তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে কুপার মার্ভের ঘরে লক্ষ্য করে পুরো ঘরে ধুলো ছড়িয়ে থাকলেও সেখানকার একটি বুক সেলফের কাছে ধুলো দ্বারা লম্বা লম্বা দাগের মতন সৃষ্টি হয়েছে। এখানে মার্ভ মনে করে এসব হয়তো কোনো ভূত করেছে, কারণ মাঝে মধ্যেই সে দেখে তার বুক সেলফ থেকে বইগুলো এমনি নিচে পড়ে যায়। ফলে সে মনে করে এই ঘটনা হয়তো সেই ভূতটিরই কাজ। কিন্তু কুপারের কাছে বিষয়টি একটু সন্দেহ হয়। সে সারা রাত ধরে সেই ধুলো পর্যবেক্ষণ করে এবং সে বুঝতে পারে যে জায়গায় ধুলোর রেখাগুলো রয়েছে সেখানে মাধ্যাকর্ষণ শক্তি একটু অদ্ভুত ভাবে কাজ করছে। এমনকি সে এও বুঝতে পারে এগুলো কোনো সাধারণ রেখা ছিল না, এগুলো ছিল কিছু বাইনারি কোড। বাইনারি কোড সম্পর্কে হয়তো আপনারা প্রায় সকলেই জানেন, তবুও বলে রাখি, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে এই কোড ব্যবহৃত হয়। যদি শুধুমাত্র 0 এবং 1 দ্বারা এই কোড লেখা হয়, তবে কোডকে ডিকোড করতে পারলে এর সঠিক অর্থ বোঝা সম্ভব। আর কুপার যেহেতু আগে নাসাতে কাজ করত, তাই এসব সম্পর্কে তার বেশ ভালোই ধারণা রয়েছে। ফলে সে কোডগুলোকে খুব সহজেই ডিকোড করে ফেলে এবং জানতে পারে এটি আসলে একটি জায়গার ঠিকানা। মানে এখানে মনে হচ্ছিল কেউ একজন হয়তো চাচ্ছে কুপার সেই ঠিকানায় যাক। তো কুপারও তখন আগ্রহের সাথে মার্ভকে সাথে নিয়ে সেই লোকেশনে রওনা দেয়। জায়গাটি ছিল জঙ্গলের মধ্যে অবস্থিত, খুবই সুরক্ষিত একটি জায়গা। তো তারা সেখানে পৌঁছালে সেখানকার গার্ডেরা তাদেরকে ধরে ভিতরে নিয়ে যায়। তখন সেখানে আমরা প্রফেসর ব্রান্ড নামে একজনকে দেখতে পাই, যে কিনা আরো কয়েকজন নিয়ে সেখানে কোনো বিষয়ে মিটিং করছিল। এখানে ব্রান্ডকে দেখে কুপার তাকে চিনে ফেলে, কারণ তারা দুজন আগে একসাথে নাসাতে কাজ করত। তো সেখানকার সবাই খুবই অবাকে কুপারের কাছে জানতে চাই, তুমি এখানে কিভাবে আসলে? কারণ এটা তো পৃথিবীর অন্যতম একটি সিক্রেট জায়গা, যেটা সাধারণ কারো জানতে পারার কথা না। কুপার ও মার্ভ তখন তাদের এখানে আসার ঘটনাটি সবাইকে খুলে বলে। তো এরপর প্রফেসর ব্র্যান্ড কুপারকে জায়গাটি ঘুরিয়ে দেখায় এবং বলে এটা হলো সেই পুরনো নাসা। মানে পৃথিবীর এমন অবস্থার মধ্যেও নাসার পিছনে যে সরকার এত টাকা খরচ করছে এটা যেন সাধারণ কেউ জানতে না পারে, তাই নাসাকে বন্ধ ঘোষণা করে আমরা এখানে গোপনে কাজ চালিয়ে যাচ্ছি। সে আরো বলে বর্তমানে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ একদমই কমে গেছে, এমনকি কয়েক বছরের মধ্যে হয়তো পৃথিবীতে আর অক্সিজেনই থাকবে না, ফলে আমরা সবাই মারা যাব। কুপার তখন জানতে চাই, তাহলে পৃথিবীকে বাঁচাতে আপনারা কি করবেন বলে ঠিক করেছেন? ব্রান্ড জানাই পৃথিবীর অবস্থা এখন এতটাই খারাপ যে একে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না, তাই আমাদের মহাকাশে গিয়ে পৃথিবীর মতন বসবাসের উপযোগী কোনো গ্রহের সন্ধান করতে হবে। তো এরপর ব্রান্ড কুপার সহ তার বাকি মেম্বারদের নিয়ে একটি মিটিং করে, যেখানে তখন রোমিলি নামে একজন বিজ্ঞানী সবাইকে বলে শনি গ্রহের কাছে আমরা একটি ওয়ার্ম হোল দেখতে পেয়েছি, যেটার ভিতর দিয়ে আমরা অনেক দূরে দূরে অবস্থিত গ্রহগুলোতেও খুবই কম টাইমে চলে যেতে পারবো। তো প্রফেসর ব্রান্ড কুপারকে জানাই মানুষের বসবাসের উপযোগী কোনো গ্রহ খুঁজতে আমরা 10 বছর আগে 13 জন মহাকাশচারীকে এই ওয়ার্ম হোলের মাধ্যমে বিভিন্ন গ্যালাক্সিতে পাঠিয়ে দিয়েছি, যাদের কাছে একটি করে রোবট আছে। তারা যদি সেরকম কোনো গ্রহ খুঁজে পায় তাহলে সেই রোবটের মাধ্যমে তারা আমাদের কাছে সংকেত পাঠাবে। আর এখন পর্যন্ত সেই 13 জনের ভিতর মাত্র 3 জনের থেকে আমরা সংকেত পেয়েছি। তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই 3 জনের কাছে গিয়ে এটা নিশ্চিত করা যে আসলে সেসব গ্রহতে মানুষ বসবাস করতে পারবে কিনা। যদি দেখা যায় সত্যি সত্যি সেসব গ্রহ মানুষের বসবাসযোগ্য, তাহলে আমাদের কাছে 2টা প্ল্যান রয়েছে। প্ল্যান এ হলো এই যে এখানকার যা কিছু দেখছো সেই সম্পূর্ণ একটি স্পেসশিপ,
ফলে সেই রকম কোনো গ্রহ খুঁজে পেলে আমরা অনেক মানুষকে এই স্পেসশিপে করে নিয়ে সেই গ্রহের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু সেটা করতে হলে আমাদের পৃথিবীর গ্র্যাভিটি সম্পর্কিত বিশেষ একটি সূত্র সমাধান করতে হবে, তবেই আমরা এই বিশাল স্পেসশিপটিকে ফ্লাই করাতে পারবো। আর যদি আমরা এ কাজে ব্যর্থ হই তাহলে প্ল্যান বি রয়েছে, সেটা হলো আমাদের কাছে 5000-এর মতন সুনিশ্চিত মানুষ তৈরি হবে এমন ডিম্বাণু রয়েছে, যেগুলো আমরা সেই গ্রহগুলোতে নিয়ে গিয়ে অনেক মানুষ তৈরি করাতে পারবো। তো এত কিছু বলার পর ব্র্যান্ড কুপারকে বলে, আমাদের কাছে বর্তমানে দক্ষ কোনো পাইলট নেই, আর তুমি যেহেতু আগে খুব ভালো একজন পাইলট ছিলে, তাই আমি চাই এই মিশনে তুমি পাইলটের দায়িত্বটা নাও। তো এটি যেহেতু মানব জাতির অস্তিত্ব রক্ষার একটি লড়াই, তাই কুপার তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু তার মেয়ে মার্ফের এতে একদমই মত ছিল না। সে তার বাবাকে বলে, আমার ঘরে এতদিন যা যা ঘটেছে তা থেকে আমি একটি মেসেজ খুঁজে পেয়েছি, যার অর্থ দাঁড়ায় স্টে, অর্থাৎ থেকে যাও। আর আমি চাই তুমি আমার সাথে এখানেই থাকো, এমন কোনো বিপজ্জনক মিশনে আমি তোমাকে যেতে দিব না। কুপার তখন মার্ভকে এই মিশনের গুরুত্ব বোঝায় এবং তার একটি ঘড়ি তাকে দিয়ে বলে, আমি যখন ফিরে আসবো তখন তোমার আর আমার বয়স হয়তো একই হয়ে যাবে, কারণ মহাকাশে যখন আমি হাইপার স্লিপে থাকবো বা ব্ল্যাক হোলের আশেপাশে থাকবো তখন পৃথিবীর তুলনায় সেখানকার সময় খুব ধীর গতিতে চলবে। কিন্তু তবুও মার্ভ তার বাবার উপর খুবই রেগেছিল, তা সত্ত্বেও কুপার বাধ্য হয় তাকে ছেড়ে যেতে। তো কুপার 3 জনকে সাথে নিয়ে মহাকাশে রওনা দেয়, যারা ছিল রোমেলি, ডয়েল এবং ডক্টর ব্র্যান্ডের মেয়ে এমিলি, আর তাদের স্পেসশিপের নাম ছিল এন্ডুরেন্স। তো তারা বেশ কিছুদিন স্পেসশিপে কাটানোর পর শনি গ্রহের কাছে থাকা সেই ওয়ার্মহোলের মাধ্যমে অন্য একটি গ্যালাক্সিতে পৌঁছে যায়। তারপর তারা ঠিক করে যে 3টি গ্রহ থেকে সিগন্যাল এসেছিল তাদের মধ্যে যেটি তাদের সবচেয়ে কাছে রয়েছে সেই গ্রহতেই তারা প্রথমে যাবে। কিন্তু এই গ্রহের একটি সমস্যা হলো, এই গ্রহের কাছে গারগান্টুয়া নামে একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে, যার কারণে এই গ্রহের সময় খুবই ধীর গতিতে চলে, আর এখানে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান। তো তাদের মধ্যে রোমেলি তাদের স্পেসশিপে থাকার সিদ্ধান্ত নেয়, আর বাকি 3 জন একটি ছোট্ট স্পেসশিপ নিয়ে চলে যায় সেই গ্রহের উদ্দেশ্যে। তো তারা সেই গ্রহে পৌঁছালে লক্ষ্য করে পুরো গ্রহটি 2 ফুট পানি দ্বারা ঢেকে আছে, অর্থাৎ এমন গ্রহে বসবাস করা সম্ভব না। এমনকি তাদের আগে যে বিজ্ঞানী সেখানে এসেছিল তার সেই স্পেসশিপের ধ্বংসাবশেষ তারা সেখানে পড়ে থাকতে দেখে, অর্থাৎ সিগন্যাল পাঠানোর পর কোনো কারণে হয়তো তার স্পেসশিপটি ধ্বংস হয়ে এসে মারা গেছে। তো তারা তখন লক্ষ্য করে দূরে একটি বিশাল পাহাড় রয়েছে, ফলে তারা সেদিকে যেতে থাকে। কিন্তু তখন তারা বুঝতে পারে এটি কোনো পাহাড় নয়, এটি একটি বিশাল উঁচু ঢেউ। কুপার তখন তাড়াতাড়ি তাদের স্পেসশিপে ফিরে আসে এবং বাকিদেরও ফিরে আসতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসে এবং ডয়েলকে ভাসিয়ে নিয়ে যায়, আর সে মারা যায়। অবশ্য তার আগেই এমিলি স্পেসশিপে ফিরে আসতে পেরেছিল। এখন তারা বুঝতে পারে সিগন্যাল পাঠানো সেই মহাকাশচারীও এই ঢেউয়ের কারণেই মারা গেছে। তো এই ঢেউয়ের সাথে মোকাবেলা করতে করতে তাদের প্রায় 3 ঘন্টা সময় পার হয়ে যায়। তারপর অবশেষে তারা তাদের স্পেসশিপ ঠিকঠাক করে যখন ইডুরেন্সে এসে পৌঁছায়, তখন দেখা যায় যাকে তারা সেখানে রেখে গিয়েছিল, অর্থাৎ রোমেলি, এখন অনেকটা বয়স্ক হয়ে গিয়েছে। সে জানায়, তোমরা 23 বছর পর এখানে ফিরে আসলে, মানে স্পেসশিপ ঠিকঠাক করতে তাদের যে 3 ঘন্টা লেট হয়ে গিয়েছিল তার জন্যই ওই গ্রহের সময়ের তারতম্যের জন্যই এমনটা হয়েছে। তো রোমেলি বলে, এত বছরে তোমাদের পরিবার থেকে অনেকগুলো মেসেজ এসেছে, সেগুলো তোমরা চেক করতে পারো। ফলে কুপার সেই মেসেজগুলো দেখতে থাকে আর খুবই কান্না করতে থাকে, কারণ সে তার জীবন থেকে 23টি বছর হারিয়ে ফেলেছে। তো সে দেখতে থাকে এই 23 বছরে তার ছেলে টম তাকে অনেকগুলো মেসেজ দিয়েছে, যেখানে সে এখন বিবাহিত এবং তারও একটি ছেলে রয়েছে। কিন্তু তার মেয়ে মার্ভ শুধুমাত্র একবারই তাকে মেসেজ করেছিল, সেটি হলো সেই সময় যখন সে তার বাবার বয়সী হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কুপার মার্ভকে কথা দিলেও সেই সময়ের মধ্যে সে পৃথিবীতে ফিরে যেতে পারেনি। তো মার্ভ এখন বর্তমানে প্রফেসর ব্র্যান্ডের সাথেই থাকে, আর সেও এখন একজন বিজ্ঞানী। তো যাই হোক, কুপাররা আলোচনা করতে থাকে বাকি 2টি গ্রহের মধ্যে তারা এখন কোনটাতে যাবে। যেই 2টি গ্রহ ছিল ডক্টর ম্যানের গ্রহ এবং ডক্টর এডমান্ডের গ্রহ। তো তারা প্রথমে ডক্টর ম্যানের গ্রহতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা পৃথিবীতে দেখতে পাই পৃথিবীর বর্তমান অবস্থা এখন আরো খারাপ, আর প্রফেসর ব্র্যান্ডকেও আমরা শারীরিকভাবে খুবই অসুস্থ দেখতে পাই। তো ব্র্যান্ড মারা যাওয়ার পূর্বে মার্ককে একটি সত্য কথা বলে যায়, সেটি হলো তাদের মিশনে প্ল্যান এ, অর্থাৎ পৃথিবী থেকে মানুষকে অন্য কোনো গ্রহে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। তাই তোমার বাবা ও তার সাথীরা নতুন গ্রহ খুঁজে পেলে প্ল্যান বি অনুযায়ী 5000 ডিম্বাণু নিয়ে সেই গ্রহতেই থেকে যেতে হবে। মার্ফে কথা শুনে খুবই কষ্ট পায় এবং সে বলে তার বাবাকে এই সত্যটি জানতো, কিন্তু তার জবাব দেওয়ার আগেই ব্র্যান্ড মারা যায়। এখানে মার ভাবছিল তার বাবা হয়তো সবই জানতো, কিন্তু তবুও সে তাকে ফিরে আসবে বলে মিথ্যা সান্ত্বনা দিয়েছে। তো সে তখন তার বাবাকে একটি মেসেজ পাঠায়, যেখানে সে বলে, আমি ব্র্যান্ডের থেকে সকল সত্য জানতে পেরে গেছি। প্ল্যান এ বলতে আসলে কিছুই ছিল না, আর তুমি এটা জানা সত্ত্বেও তুমি নিজের স্বার্থের কথা ভেবেই আমাদের এখানে ফেলে রেখে গেছো। কিন্তু এখানে দেখা যায় তার মেসেজটি পৌঁছানোর আগেই কুপাররা ডক্টর ম্যানের গ্রহের উদ্দেশ্যে রওনা করে দেয়।
তো তারা ম্যানের গ্রহে পৌঁছালে দেখে ম্যান পৃথিবীতে সিগন্যাল পাঠানোর পর একটি স্লিপিং চেম্বারের ভিতরে ঘুমিয়ে আছে। কুপাররা তখন তাকে জাগ্রত করলে সে তাদেরকে এই গ্রহ সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে, যে এই গ্রহ মানুষের বসবাসের জন্য একদম পারফেক্ট, এমনকি পৃথিবীর থেকেও এটি অনেক ভালো একটি গ্রহ। তো কুপার তখন লক্ষ্য করে ম্যানের সাথে যে রোবটটি থাকার কথা সেটি পাশেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। ম্যান তখন বলে রোবটটি আমাকে কি সব ভুলভাল তথ্য দিচ্ছিল, তাই আমি তাকে বন্ধ করে রেখেছি। এরপর দেখা যায় কুপারদের রোবটের কাছে মার্ফের সেই মেসেজটি এসে পৌঁছায়, যেখানে মার্ফের কথাগুলো শুনে তারা খুবই অবাক হয়, কারণ তারা তো এ ব্যাপারে কিছুই জানতো না। তো কুপার তখন সিদ্ধান্ত নেয় সে আর এই মিশনে কাজ করবে না, সে তার মেয়ের কাছে ফিরে যাবে। কিন্তু যাওয়ার আগে ডক্টর ম্যান এই গ্রহের যে সকল জায়গা পরীক্ষা নিরীক্ষা করেছে সেগুলো সে একবার দেখে যেতে চায়। ফলে ডক্টর ম্যান ও কুপার সবার থেকে কিছুটা দূরে যায় সেই সব জায়গা দেখার জন্য। কিন্তু তখন দেখা যায় ডক্টর ম্যান কুপারের হেলমেটের ট্রান্সমিটার খুলে নিয়ে তাকে ধাক্কা দিয়ে একটি খাদের মধ্যে ফেলে দেয়। আর সে জানায় এই গ্রহ মানুষের বসবাসের জন্য একদমই উপযোগী না, আমি তোমাদের ভুল সিগন্যাল দিয়ে এখানে ডেকে এনেছি। তার কারণ আমি চাইছিলাম আমার সিগন্যাল পেয়ে এখানে কেউ আসুক আর তাদের মাধ্যমে আমি পৃথিবীতে ফিরে যাব, মানে সে তার নিজের জীবন বাঁচাতে চাইছিল আর কি। তো ম্যান তখন কুপারকে সেখানে ফেলে রেখে তার স্পেসশিপটি নিয়ে এন্ডুরেন্সে ফিরে আসতে থাকে। কিন্তু সে পাইলট হিসেবে ততটাও দক্ষ ছিল না, ফলে তার স্পেসশিপকে এন্ডুরেন্সের সাথে যুক্ত করার সময় সেখানে একটি বিস্ফোরণ ঘটে, আর এতে এন্ডুরেন্স বেশ অনেকটা ড্যামেজ হয়ে যায়, এমনকি ম্যান এই বিস্ফোরণে মারা যায়। অন্যদিকে কুপারের সঙ্গীরা তার সন্ধান পেয়ে তাকে উদ্ধার করে এবং তারা সবাই এন্ডুরেন্সে ফিরে আসে। কুপার তখন তাদেরকে ম্যানের আসল রূপ বলে দেয়, আর ম্যানের আসল উদ্দেশ্য তার রোবটটি যেন নাসার কাছে পাঠাতে না পারে, তাই সে ইচ্ছা করেই তার রোবটটিকে নষ্ট করে দিয়েছিল। তো এরপর কুপাররা ঠিক করে তারা সবাই পৃথিবীতে ফিরে যাবে, কিন্তু বিস্ফোরণের ফলে এন্ডুরেন্সের এখন যা অবস্থা তাতে তারা পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে না। ফলে তারা 3 নম্বর গ্রহ অর্থাৎ ডক্টর এডমান্ডের গ্রহে যাবে বলে ঠিক করে, কিন্তু সেখানে পৌঁছানোর মতন পর্যাপ্ত ফুয়েল তাদের স্পেসশিপে ছিল না। ফলে তারা সিদ্ধান্ত নেয় তারা গার্গেন্ডুয়া নামে সেই ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্য নিয়ে এডমান্ডের গ্রহে পৌঁছাতে পারবে। তারা সেই ব্ল্যাক হোলের কাছে যাবে আর তার মাধ্যাকর্ষণ শক্তিতে তাদের স্পেসশিপটি ওই ব্ল্যাক হোলের চারিদিকে পাক খেয়ে যখন সেটা অনেক গতিবেগ অর্জন করবে তখন তারা ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে এডমান্ডের গ্রহের দিকে চলে যাবে। আর তারা এও ঠিক করে ব্ল্যাক হোলের চারিদিকে ঘোরার সময় তাদের কাছে থাকা রোবটকে তারা ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেবে, যাতে ব্ল্যাক হোল সম্পর্কে তারা বিভিন্ন তথ্য জানতে পারে। তো তারা প্ল্যান মতোই সেই ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকে, কিন্তু তাদের স্পেসশিপের ওজন বেশি হওয়ার কারণে এই কাজটি করতে তাদের কিছুটা অসুবিধা হতে পারে, যেটা কুপার আগে থেকেই জানতো। তাই রোবটটির সাথে সাথে কুপারও একটি স্পেসশিপ নিয়ে ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। মানুষের নিজের জীবনকে আত্মত্যাগ করে এমিলি ও রোমেলিকে এডমান্ডের গ্রহে গিয়ে প্ল্যান বি কে কার্যকর করতে সাহায্য করলো। তো ব্ল্যাক হোলের মধ্যে পড়ার পর কুপারের স্পেসশিপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারপর সে একটি ট্রেসারাকের মধ্যে এসে পড়ে। তখন সেখানে পাঠানো সেই রোবটের সাথে তার কন্ট্যাক্ট হয়ে যায়। রোবটটি তাকে জানায় এই জায়গাটি হলো 5ম ডাইমেনশনাল একটি জগৎ, এখানে সময়কে নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যায়, মানে অতীত বা ভবিষ্যৎ যে কোনো সময়ে পৌঁছে যাওয়া সম্ভব। তো কুপার তখন অতীতে গিয়ে পৌঁছে যায় মার্ফের ঘরে থাকা সেই বুক সেলফের ঠিক পিছনে। মার্ফ তখন ছোট ছিল, কুপার তাকে দেখে অনেক ডাকাডাকি করে, কিন্তু মার্ফের সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। সে তখন সেই বুক সেলফ থেকে বইগুলো নিচে ফেলে দেয়, অর্থাৎ ছোটবেলায় মার্ফ ভাবতো কোনো ভূত হয়তো এমনটা করছে, কিন্তু সেটা আসলে করতো কুপার তার সাথে যোগাযোগ করার জন্য। তো কুপার বুঝতে পারে একমাত্র গ্রাভিটির সাহায্যেই মার্ফের সাথে সে যোগাযোগ করতে পারছে, আর এখন যেহেতু সে ওই রোবটের সাহায্যে ব্ল্যাক হোল এবং টেসারাক সম্পর্কে সবকিছু জানতে পেরেছে আর ভবিষ্যতে ঠিক কি করলে কি হতে পারে সেটাও সে জানে, তাই সে মার্ফকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় যাতে সে প্ল্যান এ কে সফল করার জন্য সেই সূত্রটি সমাধান করতে পারে। তো কুপার মার্ফের ভবিষ্যতে চলে যায়, যেখানে মার্ফ এখন নাসার একজন বিজ্ঞানী, আর তার কাছে কুপারের দেওয়া সেই ঘড়িটিকেও সে দেখতে পায়। কুপার তখন মার্ফের সেই ঘড়ির কাঁটা নাড়িয়ে নাড়িয়ে বিশেষ একটি কোড মার্ফকে বলে দেয়, আর মার্ফও বুঝতে পারে এমনটা তার বাবাই করছে। ফলে সে সেই কোডগুলো লিখে প্ল্যান এ কার্যকর করা সেই মাধ্যাকর্ষণ সূত্রটির সমাধান করে ফেলে। ফলে এখন সে তার এই বিশাল স্পেসশিপে করে অনেক মানুষকে নিয়ে মহাকাশের বিভিন্ন গ্রহে যেতে পারবে। এদিকে মার্ফকে তথ্যগুলো দেওয়ার পর টেসারাক ধ্বংস হতে থাকে। তখন দেখা যায় অন্য কোনো মহাকাশচারীরা এসে কুপারকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায় এবং জানতে পারে তার বয়স বর্তমানে 124 বছর, মানে ব্ল্যাক হোলের মধ্যে থাকার ফলে এমনটা হয়েছে, কারণ সেখানে সময় খুব ধীর গতিতে চলে। তো সে আরো জানতে পারে তারা বর্তমানে একটি স্পেসশিপের মধ্যে রয়েছে যার নাম হলো কুপার স্টেশন, যেটা তার মেয়ে মার্ফ তার বাবার নামে তৈরি করেছে। অর্থাৎ কুপারের থেকে সেসব তথ্য পেয়ে মার্ফ এসব করতে পেরেছে, আর কুপারকেও এই স্পেসশিপের মহাকাশচারীরাই বাঁচিয়েছে। তো কুপারের পর যখন মার্ফের সাথে দেখা করতে যায় তখন দেখা যায় মার্ফ বর্তমানে বুড়ি হয়ে গেছে, মানে মহাকাশে থাকার ফলে কুপারের বয়স কিছু বছর বাড়লেও মার্ফের বয়স বর্তমানে স্বাভাবিকভাবেই এত হয়ে গিয়েছে। তো বাবা মেয়ে দুজনকে এত বছর পর দেখতে পেয়ে খুবই খুশি হয়। মার্ফ বলে আমি জানতাম তুমি অবশ্যই ফিরে আসবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে।
তো এরপর দেখা যায় মার্ভ মারা যায়। এদিকে কুপার জানতে পারে এমিলি এডমান্ডের গ্রহে পৌঁছে গেছে, আর এই গ্রহটি সত্যিই মানুষের বসবাসের জন্য একদম উপযুক্ত। কুপার এই খবরটি পেয়েই একটি স্পেসশিপ নিয়ে এমিলির উদ্দেশ্যে রওনা দেয়, আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো মুভির এন্ডিং দেখে পার্সোনালি আমার মনে হয়েছে এই মুভির হয়তো পার্ট 2 আসবে, কারণ কাহিনী এখানে কিন্তু পুরোপুরি সমাপ্ত হয়নি। তাই যদি কখনো পার্ট 2 আসে তাহলে তার এক্সপ্লেইন ভিডিও সবার আগে নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং সব মুভি এক্সপ্লেইন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো অসাম মুভি বা সিরিজের কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।